গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরাচ্ছি, আর এই দেখো আকাশের অবস্থা কিন্তু আজকে খুব খারাপ। আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30। এখনও বৃষ্টি পড়ছে, কিন্তু একেবারে ঝিরঝির করে। একটু আগে কিন্তু বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হলো। আর জানো, ঘুম থেকে উঠেই এই সবুজ জঙ্গলটার দিকে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগে, আর বৃষ্টি হলে তো আরও সুন্দর লাগে। রান্নাঘরে চলে এসেছি, আর সকালের জলখাবারের জন্য তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। আলুটা এখন ভেজে নিচ্ছি, আর এইদিকে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ছোলার ডাল, আলু ভাজা, আর তার সঙ্গে থাকছে লুচি। আজকে এত কিছু সকাল সকাল রান্না করতে হচ্ছে। আলুটা ভাজা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিচ্ছি। আর ডালটা এখনও সেদ্ধ হয়নি, ডালটা সেদ্ধ হোক, তার আগে একটু বারান্দা থেকে ঘুরে আসি। এখনও বৃষ্টি পড়ছে বেশ ঝমঝম করে। আর ওই দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, ভিজে ভিজে ঠিক দাদানের সঙ্গে দুধ আনতে চলে গিয়েছে। বৃষ্টি হোক কিংবা রোদ হোক, দুধ ওকে আনতে যেতেই হবে, কিছুতেই কারো বারণ শুনবে না। আসলে যেখান থেকে দুধ নিয়ে আসা হয় সেখানে প্রচুর গরু থাকে, আর ওই গরুগুলোনের টানেই মেয়ে আর আমার প্রতিদিন সকালবেলায় দাদানের সঙ্গে দুধ আনতে যাওয়া। আর এদিকে লুচির ময়দাটা মামুনি মেখে দিয়েছে, লুচিটা এখন ভেজে নিলেই হবে। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে, ডালটা একটু ফোড়ন দিতে হবে। আজকের ডালটা একেবারে ঠিকঠাক সেদ্ধ হয়েছে। কোনো দিন এমন গলে যায় যে কেউ খেতে চায় না। আমাদের বাড়িতে রুটির সঙ্গে একটু ডালটা শক্ত শক্ত, সেই ডালটাই পছন্দ করে। খুব গলে গেলে সেই ডালটা আর কেউ খেতে চায় না। আর ছোলার ডাল রান্নাতে আমাকে একটু হিঙের ফোড়ন দিতেই হয়। হিং আর একটু জিরের ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ডালটা দিয়ে দিলাম। চলো এবার লুচিগুলো ঝটপট ভেজে নিই, বাবার খাওয়ার টাইম হয়ে গেছে। 9:30টার মধ্যে বাবাকে সকালবেলার খাবারটা রেডি করে দিতে হয়। আর লুচি কিংবা রুটি ভাজতে গিয়ে যদি নাই ফোলে, তবে মনটাও যেন কেমন একটু চুপসে যায়, তাই না? তবে এখন 4টে কিংবা 5টা ভাজি দিয়ে বাবাকে খেতে দিয়ে দিই, বাকিটা পরে ভাজবো। তন্ময় আবার ঠান্ডা লুচি খেতে চায় না। লুচি পরোটার সাথে মিষ্টি কিংবা বোঁদে খুব ভালো যায়, কিন্তু আজকে ডাল আর আলু ভাজা আছে বলে বাবা বলল আজকে আর মিষ্টি নেব না। তবে আমার কিন্তু লুচি কিংবা পরোটা খাওয়ার জন্য যতই ভালো কিছু তরকারি থাকুক, একটু মিষ্টি জিনিস কিছু লাগবেই। ওই জন্য আলু ভাজা ডালের সাথে নিয়েছি একটুখানি বোঁদে। আর ওইদিকে দেখো সকাল থেকে বসে পড়েছে, আজকে ফোন দেওয়া হয়নি, ওই জন্য বাবাকে সরিয়ে দিয়ে কম্পিউটারের সামনে বসে পড়েছে। বৃষ্টিটা এখন কমেছে, তবে যে একেবারেই পড়ছে না তা কিন্তু না, একদম ঝিরিঝিরিভাবে পড়তেই থাকছে। মনে হয় না আজকে আর বৃষ্টি ছাড়বে, এই রকমই মনে হয় সারা দিনটাই চলবে। আমার যেন সারাদিন বৃষ্টি পড়লে একটুও ভালো লাগে না। মাঝে মাঝে বৃষ্টি হলো আবার থেমে গেল, এই রকম হলে তাও ঠিক আছে। ওই যে সারাদিন ধরে টিপটিপ করে বৃষ্টি পড়ে চলে যাবে, বাড়ি থেকে কোথাও একটু বেরোনো যায় না, রাস্তাও একেবারে ভেজা স্যাঁতসেঁতে, বিরক্তিকর পরিবেশ যেন। একটু বারান্দায় বসেছিলাম, তালের গন্ধ পেয়ে নিচে এলাম। মামুনি দেখি তাল বড়া ভাজছে। আর এই তালের সিজনে তালের সবথেকে যেটা আমার লোভনীয় পদ, সেটা হলো এই তাল বড়া। তাল বড়া খেতে যে আমার কি ভালো লাগে। আর আজকে তো তাল বড়ারই দিন, কারণ আজকে তো জন্মাষ্টমী। আজকে মোটামুটি অনেক তাল বড়াই খাওয়া হবে। আজকে তো বাড়িতেও তাল বড়া হচ্ছে, আর প্রসাদেও তাল বড়া থাকে, জন্মাষ্টমীর প্রসাদও আসে বাড়িতে। তাছাড়া তাল বড়া খেতে আমি এতই ভালোবাসি, মায়ের কাছেই হোক কিংবা মাসির কাছে তাল বড়া একবার হচ্ছে শুনলে আমি সেই বাড়িতে গিয়ে হাজির হবই। স্নান সেরে ঠাকুর ঘরে প্রণাম করতে গিয়ে দেখি আজকে গোপালকে মালাই পরানো হয়নি, ওই জন্য কিছু ফুল তুলে নিচ্ছি। আসলে মামুনি সেই সকালবেলা পুজো করেছে, তখন আর গোপালের জন্য মালা গাঁথা হয়নি, তো আমি ভাবলাম স্নান করে আমি একটা ছোট্ট করে মালা গেঁথে গোপাল ঠাকুরকে পরিয়ে দিই। আর এই দেখো এই বর্ষাকালে এই দোপাটি ফুলগুলো দেখতে যে কি সুন্দর লাগে। তবে এটা সাদা কালারের, তবে যদি একসঙ্গে বিভিন্ন রকমের কালার থাকে তবে আরও সুন্দর লাগে দেখতে। এই যে এইটুকু ফুল তুলে নিয়েছি, এটা দিয়েই একটা ঝটপট করে মালা গেঁথে নিই। আমাদের বাড়িতে ছোট্ট একটা নাড়ুগোপাল থাকলেও আমাদের বাড়িতে পুরোহিত ডেকে জন্মাষ্টমীর পুজো করা হয় না। আমি কিংবা মামনি কেউই জন্মাষ্টমীর উপোসও রাখি না। মামনি নিজে নিজেই গোপালকে স্নান করিয়ে, নতুন জামা পরিয়ে, ফল মিষ্টি দিয়ে সকাল সকাল পুজো সেরে নিয়েছে। এই দেখো আমার মালাও তৈরি হয়ে গেছে, চলো এবার পরিয়ে দিই। এখন আবার একটু ও বাড়ি মানে মাসির কাছে যেতে হবে। মাসির গোপালেরও আজকে পুজো হচ্ছে, তবে মাসির বাড়িতেও পুরোহিত ডেকে পুজো না, মাসিও নিজে নিজেই গোপাল ঠাকুরের পুজো করে নেবে। গোপালের পুজো রাত্রি 12টার সময় হয় ঠিকই, তবে এখন দেখি সবাই দুপুরবেলাতেই পুজো সেরে নিচ্ছে। আর এই দেখো নিচে এসে দেখি গোপালের প্রসাদ চলে এসেছে বাড়িতে। দুপুরের ভাত খাওয়ার আগে একটুখানি প্রসাদ খেয়ে নিই। ফলের ভোগ, খিচুড়ির ভোগ, অনেক কিছুই আছে প্রসাদে। যে কোনো পুজোতেই খিচুড়ির ভোগ খেতে বেশ ভালোই লাগে, তাই না বলো? ফলের ভোগগুলো এখন আর খাওয়া যাবে না, এখন খিচুড়ির ভোগটাই একটুখানি খেয়ে নিই, ও বাড়ি গিয়ে আবার প্রসাদ খেতে হবে।
প্রসাদ খাওয়া তো হলো, এবার বসে পড়লাম দুপুরের খাবার খেতে। আজকের জন্মাষ্টমী বললে সব কিছু নিরামিষ রান্না হয়েছে। থোড় ছেচকি হয়েছে, চাল কুমড়োর ঘন্ট হয়েছে, ওল সেদ্ধ, আর সোনাইয়ের জন্য পটল ভেজেছিল, ওই জন্য আমিও একখানা পটল ভাজা নিয়েছি। আর আলু পোস্ত হয়েছে। খাওয়া দাওয়া করে সোনাইকে নিয়ে চললাম মাসির কাছে। আর মেয়েও আমার আজকে আর ঘুম এলো না চোখে। বলেছি একবার ও বাড়িতে, দিদুনের বাড়িতে গোপাল ঠাকুরের পুজো হবে, যাব তো সেই থেকে লাফিয়ে যাচ্ছে কখন ও বাড়ি যাব গোপালের পুজো দেখতে। আর এই দেখো আবার বৃষ্টি পড়তে আরম্ভ করলো। আর মেয়েকে যতবার বলছে তুই একটুখানি গাছতলাটায় দাঁড়া, আমি ছাতাটা বের করি ব্যাগ থেকে, ও কি আর কথা শোনার মেয়ে। ওই দেখো কেমন চলছে, দেখো বৃষ্টিতে ভিজে ভিজে। বলছি রাস্তা ভেজা আছে, পড়ে যাবি কোথায়, কথা কি শুনবে ও, দেখো কেমন দৌড়াচ্ছে। এখন তো দুপুর 3:30 বাজে, আর মাসি এখনও অবধি পুজো করেনি, আমাদের জন্যই অপেক্ষা করছিল, এবার পুজোতে বসবে। আর এই দেখো গোপালের পুজো করার জন্য পুরোহিত না ডাকা হলেও মাসি কিন্তু গোপালের পুজোর জন্য সমস্ত কিছু আয়োজনই করেছে। আর আজকে দেখো আমাদের গপুকেও কি সুন্দর লাগছে, মাসি কি সুন্দর করে গপুকে আজকে সাজিয়ে দিয়েছে। আর এইদিকে মাসি পুজো করছে, আর এই যে এইখানে বসে সারাক্ষণ তখন থেকে বকর বকর করেই যাচ্ছে। আর বকবকটা হচ্ছে দুটো চকলেট নিয়ে। গোপালের জন্য আসার সময় 4টে চকলেট কিনে নিয়ে আসা হয়েছে। ওই চকলেটগুলোই গোপালের সামনে বললাম দিয়ে দিতে, তার জন্য একটা থালাতে করে চকলেটগুলো তো দেওয়া হলো, কিন্তু পুজো শেষ অবধি গোপালের সামনে চকলেটগুলো থাকবে কিনা এখন সেটাই ভাবছি। তবে কোনো মতে থামিয়ে রেখেছি। যখন গোপালের সামনে চকলেটগুলো দেওয়াই হয়েছে, তখন বললাম যে কিছুক্ষণ পুজোটা হয়ে যাক, কিছুক্ষণ তুই থাম, তারপরে তোকেই চকলেটগুলো দেওয়া হবে। আর এই দেখো মাসির পুজোও শেষ হয়েছে, আর মেয়েও আমার চকলেট 4টে পেয়ে খুব খুশি। নাও নাও এবার নিয়ে নাও, এখন তবে খেও না, হাতে নিয়ে থাকো। পুজো শেষ হলো, চকলেটও পেয়েছো, এবার কিন্তু একটু ঘুমো করতে হবে, কেমন? ঠিক আছে, চলো ঘুমো করবে, চলো। মাসি এখন এগুলো প্রসাদগুলো গুছিয়ে নিক, আমি ততক্ষণ সোনাইকে একটু ঘুম পাড়িয়ে দিই। আর সারাদিন না ঘুমালে আরও বিরক্ত করবে। তারপরে প্রসাদ খেয়ে একটুখানি বসে সন্ধ্যের দিকে তখন বাড়ি ফিরবো। আর ইচ্ছে আছে সন্ধ্যের দিকে একবার বাজারও যেতে হবে। আজকে তো গোপালের জন্মদিন হয়ে গেল, আর কালকে আমার রাধারানীর জন্মদিন। আর এই দেখো দাদুদের বাড়িটা যে কত পুরনো তা দেখলেই বোঝা যায়। দেওয়ালের গায়ে গায়ে গাছপালা হয়ে বসে আছে। আর ওই যে জঙ্গলটা দেখছো, ওইটা কিন্তু পান গাছের জঙ্গল। এখন সন্ধে 8টা বাজে, তন্ময়ের সঙ্গে বেরিয়ে পড়েছি একটু বাজারে। সোনাইও আছে সঙ্গে, ওই যে বললাম কালকে আমার রাধারানীর জন্মদিন, ওই জন্য টুকটাক কিছু বাজার করে নেব, তারপরে বাড়ি ফিরবো। আর আজকে দেখো সারাদিন বৃষ্টি হচ্ছে বলে রাস্তাঘাটও আজকে বেশ ফাঁকা ফাঁকা। তো আজকের ব্লগটি এখানেই শেষ করে দিলাম, আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে তবে এই পর্যন্তই, সকলকে টাটা।